দেখো, কালকে ষষ্ঠী। কালকে ষষ্ঠীতে আমি টাইম পাবো না, কারণ সকালবেলায় পুজো থাকবে, জামাই এসে যাবে, টিফিন করতে হবে, অনেক কাজ থাকবে। বুঝতেই পারছ যে আমার কি পরিস্থিতি হবে। তাই জন্য আমি কি করছি, চাটনি করে রেখে দিয়েছি, পায়েসটাও আমি আজকে করে রাখছি, করে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। আর আজকে আমি এই দুটো কাজ সেরে রেখে দিচ্ছি। বিকালবেলায় আমি সমস্ত কাটাকুটি সব করে রেখে দেবো, তার কারণ আমাকে একাই সব করতে হয়। সেই জন্য আমি আজকে পায়েসটাকে করে রাখছি। দেখো, চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি দুধটা শুকাই। 1.5 কিলো দুধে আমি 100 গ্রাম চাল দিয়েছি। তো চালটা আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। আমি এটা মিশ্রি দিয়ে করব। দেখো, মিশ্রিটা ধুয়ে নিয়েছি, এই মিষ্টিটা ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি পায়েসের ভেতরে দিয়ে দেবো। মিষ্টিগুলো পায়েসের ভেতরে দিয়ে দিলাম। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এটা মিষ্টিটা গলবে, তারপরে আমি এর ভেতরে ঘি দেবো। ঘি দিলে খুব টেস্ট হয় খেতে। দেখো, আমার পায়েসটা হয়ে গেছে। এই পায়েসটা এখন জমে যাবে। এখন আমি এর ভেতরে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেবো। গাওয়া ঘি দিলে খেতে খুব স্বাদ হয়। 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, ভালো লাগবে। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, না হলে ঘিয়ের সেন্টটা বেরিয়ে যাবে। দেখো, কালকে ষষ্ঠী। কালকে ষষ্ঠীতে আমি টাইম পাবো না, কারণ সকালবেলায় পুজো থাকবে, জামাই এসে যাবে, টিফিন করতে হবে, অনেক কাজ থাকবে। বুঝতেই পারছ যে আমার কি পরিস্থিতি হবে। তাই জন্য আমি কি করছি, চাটনি করে রেখে দিয়েছি, পায়েসটাও আমি আজকে করে রাখছি, করে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। আর আজকে আমি এই দুটো কাজ সেরে রেখে দিচ্ছি। বিকালবেলায় আমি সমস্ত কাটাকুটি সব করে রেখে দেবো, তার কারণ আমাকে একাই সব করতে হয়। সেই জন্য আমি আজকে পায়েসটাকে করে রাখছি। দেখো, চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি দুধটা শুকাই। 1.5 কিলো দুধে আমি 100 গ্রাম চাল দিয়েছি। তো চালটা আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। আমি এটা মিশ্রি দিয়ে করব। দেখো, মিষ্টিটা ধুয়ে নিয়েছি, এই মিষ্টিটা ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি পায়েসের ভেতরে দিয়ে দেবো। মিষ্টিগুলো পায়েসের ভেতরে দিয়ে দিলাম। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এটা মিষ্টিটা গলবে, তারপরে আমি এর ভেতরে ঘি দেবো। ঘি দিলে খুব টেস্ট হয় খেতে। দেখো, আমার পায়েসটা হয়ে গেছে। এই পায়েসটা এখন জমে যাবে। এখন আমি এর ভেতরে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেবো। গাওয়া ঘি দিলে খেতে খুব স্বাদ হয়। 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, ভালো লাগবে। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, না হলে ঘিয়ের সেন্টটা বেরিয়ে যাবে।